ক্ষমতার মসনদে বসার অপেক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে ভারতের সিংহাসন শুধুই ক্ষমতার উৎস নয়, বরং নানা চ্যালেঞ্জেরও বটে। নির্বাচিত সরকারের জন্য খুব সুগম হবে না পথ, অপেক্ষা করছে নানা প্রতিবন্ধকতা। বলিউডের ঝাঁ চকচকে সেলুলয়েড বা ক্রিকেট স্টেডিয়ামের উন্মাদনাই ভারত নয়। অর্থনৈতিক বৈষম্য, মূল্যস্ফীতি, বেকারত্ব সহ আরও বেশ কিছু মৌলিক সমস্যাও ভারতের সঙ্গী। বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারতের মাথাপিছু আয় জি-20 রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে কম। দেশটির মাথাপিছু আয় গেল বছর ছিল $2,500। দেশটি যদি আসলেই নিজের অর্থনীতিকে বিশ্বে তৃতীয় পর্যায়ে নিতে চায়, বাড়াতে হবে মাথাপিছু আয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত হচ্ছে, তবে এর যোগান ও সুফল প্রায় পুরোটাই শহর নির্ভর। গ্রামীণ জনগণকে দূর থেকে দেখতে হয় শহরের এই বাড়বাড়ন্ত। তাই নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ হবে মাথাপিছু আয় বাড়ানো আর কমানো শহর গ্রামের ফারাক। মহামারী পরবর্তী বৈশ্বিক অর্থনীতি, সেই সাথে যুদ্ধ বিশ্বজুড়েই বাড়িয়ে দিয়েছে জিনিসপত্রের দাম। ভারতও এর বাইরে নয়। এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 4.8%, আর খাদ্য মূল্যস্ফীতি 8%-এর বেশি। সম্প্রতি গম, চাল ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করেও লাগাম টানা যায়নি মূল্যস্ফীতির। তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণও হতে যাচ্ছে আরও বড় একটি চ্যালেঞ্জ। বেকারত্ব সমস্যাও পিছু ছাড়ছে না ভারতের। গেল 10 বছরে কর্মসংস্থান তৈরি করতে পারেনি বিজেপি। বেকারত্বের হার গেল মার্চেও ছিল 7.4%। চলতি বছর এপ্রিলে তা আরও অন্তত 0.7% বেড়েছে। চাকরি নেই শহরে 15 থেকে 29 বছর বয়সী প্রতি 100 তরুণের মধ্যে 17 জনেরই। এই অবস্থার পরিবর্তন খুব একটা সহজ হবে না। দেখার বিষয় কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করে 2024 সালে নির্বাচিত সরকার। এছাড়াও কৃষক আন্দোলন, সংখ্যালঘুদের অসমতা, কাশ্মীর ও মণিপুর ইস্যুও দেখা দিতে পারে প্রতিবন্ধকতা হিসেবে। এ তো গেল ঘরের সমস্যা। দেশের বাইরের নানা রাজনৈতিক জটিলতা নিয়েও মাথা ঘামাতে হবে সরকারকে। বিশেষ করে চীনের সাথে সীমান্ত সংঘাত এবং কানাডার সাথে শিখ নেতার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে যে টানাপোড়েন, তা ঠান্ডা মাথায় সামলাতে হবে প্রধানমন্ত্রীকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।